প্রযুক্তি উদ্ভাবনে একের পর এক সাফল্য এনে অল্প বয়সেই বড় স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে নীলফামারীর জলঢাকা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী দেবসারথী তীর্থ। করোনাকালীন অবসর সময়কে কাজে লাগিয়ে নিজ উদ্যোগে প্রোগ্রামিং শেখার মধ্য দিয়েই তার প্রযুক্তি চর্চার শুরু। এরপর বাবার উৎসাহে বিভিন্ন বিজ্ঞান মেলায় অংশ নিতে শুরু করে তীর্থ। সেখানেই ধীরে ধীরে প্রকাশ পায় তার উদ্ভাবনী প্রতিভা। সম্প্রতি নিজের নকশা ও পরিকল্পনায় প্রায় 50,000 টাকা ব্যয়ে একটি উচ্চ ক্ষমতার মিলিটারি সাপোর্টেড ড্রোন তৈরি করেছে সে। ড্রোনটি একটানা প্রায় 20 মিনিট আকাশে উঠতে সক্ষম। এছাড়া তীর্থ বর্তমানে একটি আধুনিক মিসাইল প্রযুক্তি নিয়েও কাজ করছে, যা ভবিষ্যতে গবেষণায়, দুর্যোগে উদ্ধার কার্যক্রমে এবং প্রতিরক্ষা সহায়ক প্রযুক্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে ইন্দোনেশিয়ায় আমি আমার বাংলাদেশকে সেখানে রিপ্রেজেন্ট করতে যাব। তো সেখানে রিপ্রেজেন্ট করতে আমার মূলত দুটি প্রজেক্ট রয়েছে আমার বর্তমানে। সেই প্রজেক্টগুলো নিয়ে আমি সেখানে অংশগ্রহণ করব। সেগুলো হচ্ছে একটি আমাদের আদৃশ মিসাইল অ্যান্ড রকেট এবং আরেকটি হচ্ছে আমাদের মিলিটারি সাপোর্টেড মাল্টিফাংশনাল ড্রোন। তো আমাদের যে আদৃশ মিসাইলটি রয়েছে এটি মূলত দুইভাবে কাজ করে, একটি হচ্ছে ম্যানুয়ালি এবং আরেকটি হচ্ছে অটোনোমাসলি। ম্যানুয়ালি যে বিষয়টি সেটি হচ্ছে আমরা গ্রাউন্ড স্টেশন থেকে বসে একটি দক্ষ দলের মাধ্যমে আমরা আমাদের মিসাইলটাকে কন্ট্রোল করতেছি বিভিন্ন অবজেক্ট ডিটেকশন, বিভিন্ন ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে। পাশাপাশি অটোনোমাসলি যে বিষয়টি সেটি হচ্ছে আমরা আমাদের গ্রাউন্ড স্টেশন থেকে আমরা মিশন প্ল্যান করে দিচ্ছি, সেটি অবজেক্ট ডিটেক্ট করে নির্দিষ্ট একটি অবজেক্টকে অ্যাটাক করা বা নিজেকে লুকিয়ে রাখা, একটি হাইয়েস্ট অল্টিটিউডে গিয়ে নিজেকে গ্লাইড করা, নেটওয়ার্ক জ্যাম করা। সে যদি কোনো প্রতিপক্ষের কোনো জেট প্লেন বা কোনো মিসাইলকে ডিটেক্ট করতে না পারে সেক্ষেত্রে তার তাপ ডিটেক্ট করে থার্মাল ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে কোনো অবজেক্টকে অ্যাটাক করা। তাছাড়া ইনফ্রারেড ক্যামেরা রয়েছে, তাছাড়া এখানে প্যারাশুট ডিপ্লয়মেন্ট সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন ল্যান্ডিং সিস্টেমও রয়েছে। আবার পাশাপাশি এখানে কিছু এক্সপেরিমেন্ট, আমাদের যেহেতু এটা রিসার্চ টাইপের একটা প্রোটোটাইপ এটা আমাদের মিসাইল, সেক্ষেত্রে আমরা এখানে কিছু এক্সপেরিমেন্ট করার জন্য প্রেউড ক্যারি একটা সেকশন রেখেছি। এখানে ফার্স্ট সেক্টর কন্ট্রোল রয়েছে, অটোনোমাসলি গাইড করার একটা অপশন রয়েছে। পাশাপাশি আমরা 20টি অধিক ফিচার্স অ্যাড করার চিন্তাভাবনা করেছি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতোমধ্যে অসংখ্য সাফল্য অর্জন করেছে তীর্থ। ড্রিমস অফ বাংলাদেশ ও মালয়েশিয়া ইনভেনশন ইনোভেশন ক্রিয়েটিভিটি অ্যাসোসিয়েশন আয়োজিত ইনোভেশন ওয়ার্ল্ড কাপ 2026-এ সে অর্জন করেছে স্বর্ণপদক ও বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড। তার উদ্ভাবিত অদৃশ্য মিসাইল, রকেট, মাল্টিফাংশনাল ড্রোন ও সাবমেরিন দেশব্যাপী 4 শতাধিক দলকে পেছনে ফেলে আন্তর্জাতিক পর্বে জায়গা করে নেয়। এছাড়াও নাসার পিস অ্যাপস চ্যালেঞ্জের মতো বড় আসরেও তার মেধার স্বীকৃতি মিলেছে। বর্তমানে তার ঝুড়িতে রয়েছে 30টির বেশি জাতীয় ও আন্তর্জাতিক সনদ ও পদক। সেপ্টেম্বরে ওয়াইসে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছিলাম, তবে আমার বাবা সাধারণ জব করে, আমার ফ্যামিলি এইটুকু আমাকে সাপোর্ট করতে পারতো, বাট ফাইন্যান্সিয়াল সাপোর্ট অতটা আমার ভালো না হয় আমি সেখানে অংশগ্রহণ করতে পারিনি। তবে এবার আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি এবং যদি কোনো সহৃদয়বান ব্যক্তি, কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান যদি আমাকে সাহায্য করতে পারে তাহলে আমি হয়তো ন্যাশনালে যেমন আমি গোল্ড মেডেল পেয়েছি, আমি কনফিডেন্ট আমি ইন্টারন্যাশনালে গেলেও বাংলাদেশকে আমি সেখানে রিপ্রেজেন্ট করে ভালো কিছু উপহার দিতে পারবো। তীর্থের বাবা একজন সাধারণ চাকুরিজীবী, যার পক্ষে সমরাস্ত্র তৈরির মতো ব্যয়বহুল গবেষণা খরচ চালানো প্রায় অসম্ভব। কিন্তু অদম্য মেধাবী তীর্থ দমে যায়নি। হাতের কাছেই যা পেয়েছে তাই দিয়ে সে তার স্বপ্নের যন্ত্রগুলো বানানোর চেষ্টা করেছে। তীর্থের মা তার ছেলের এই কঠোর পরিশ্রম ও সাফল্যের কথা বলতে গিয়ে গর্বে আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমি বিশ্বাস করি যে সে যদি সুযোগ পায় তাহলে দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারবে। দুঃখের বিষয় বলতে হয় যে গতবারেও সে একটা মালয়েশিয়াতে একটা প্রজেক্টে সে আন্তর্জাতিকভাবে সে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। আমি শুধু অর্থনৈতিক সাপোর্ট না দেওয়ার কারণে সে যেতে পারে নাই, খারাপ লাগে আর কি। তো আমি চাই যে এবারে যেন সে প্রতিবন্ধকতা না থাকে, সেই প্রতিবন্ধকতা কাটানোর জন্য আমি চাচ্ছি যে দেশবাসীর কাছে যারা সরকার কর্তৃক সরকার প্রতিষ্ঠান তারা যদি আমার ছেলের এই প্রজেক্টের পিছনে যদি কিছু সাপোর্ট করে তাহলে সে দেশের জন্য যেমন নাম বয়ে নিয়ে আসবে এবং আন্তর্জাতিকভাবে সে একটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে। তীর্থের বিজ্ঞানমনস্ক চিন্তাধারা এবং প্রযুক্তির প্রতি গভীর মমতা তাকে ভবিষ্যতে একজন বিশ্বমানের ব্যক্তি হিসেবে গড়ে তুলবে বলে মনে করেন তার শিক্ষক ও স্বজনরা। তার মধ্যে কিন্তু আবিষ্কার করার বা তৈরি করার কিন্তু প্রবণতা অনেক বেশি এবং সে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে বরাবরই আর কি। আমাদের থানা পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে, ইভেন আমরা জাতীয় পর্যায়ে কিন্তু গিয়েছি গত বছরে। আগে আমরা এগুলো নিয়ে মোটেও মাথা ঘামাইতাম না, কিন্তু এখন দেব ভাইয়াকে দেখে আমরা সেটাতে আগ্রহী হচ্ছি, মাথা ঘামাচ্ছি। তারপর দেব ভাইয়ের প্রজেক্টগুলো আমাদের অনেক ভালো লাগতেছে, আমাদের অনুপ্রাণিত করতেছে। ও যে এত মেধাবী, এত কিছু করতে পারে এটা আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি। তো ওকে আমরা চাই
আরও অনেক দূর এগিয়ে যাক। ওকে একটু সহযোগিতা পেলেই কিন্তু ও অনেক দূর এগিয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে তীর্থের উদ্ভাবনগুলো দেশের প্রযুক্তি খাতকে আরও গতিশীল করার পাশাপাশি তরুণদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করবে। যথাযথ সহায়তা ও গবেষণার সুযোগ পেলে আন্তর্জাতিক মানের প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই কিশোর বিজ্ঞানী। বিপ্লব কিশোর দেব, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।